সমন্বয়কদের কে ফাঁসি হবে? সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে নিকৃষ্ট একটি পরিচয় হচ্ছে সমন্বয়ক। এই সমন্বয়ক নামধারী দেশ ধ্বংসকারীরা এই মুহূর্তে বুঝতে পারছেন। বুঝতে পারবার কারণে হাসনাতকে নিয়ে এরা নেতিবাচক কথা বলা শুরু করেছেন। হাসনাত যে নেতিবাচক কথা বলল ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনা প্রধান নিয়ে, এটি কি হঠাৎ করে? এদের গুরু নেই? এদের গুরু এই যে একজন সাইবার সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য তো বহু আগে থেকে, বেশ কিছুদিন যাবত, অর্থাৎ অগাস্ট মাসের পর থেকেই সেনা প্রধানকে নিয়ে নানা রকম কুৎসা রটান। এই পিনাকি ভট্টাচার্য তো এদের তাত্ত্বিক গুরু। এই সমন্বয়কদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ ইত্যাদি নানা নাম এই মুহূর্তে আলোচনা হচ্ছে। এদেরকে আসলে ফাঁসি হবে? এটাকে ঠেলায় পড়ে গেছে? ঠেলার নাম বাবাজি, বিষয়খানা এমন। গত কয়েকদিন যাবৎ শুক্রবার, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র হনন, সেনা প্রধানের চরিত্র হনন চূড়ান্ত বিচারে। অনেক আগে থেকেই হচ্ছে। এদের গুরুরা, এদের তাত্ত্বিক গুরু যারা, তারা করে আসছেন অনেক আগে থেকে। কিন্তু বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ চূড়ান্ত একটি বোমা ফাটালেন সেনাবাহিনী নিয়ে। 11 তারিখের একটি ঘটনা নিয়ে চূড়ান্ত একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 20 তারিখ দিবাগত মধ্যরাতে। তিনি 12 তারিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ইনক্লুসিভ নিয়ে। তিনি 12 তারিখেও তার ফেসবুকে ফুল স্টপ সম্মিলিত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। এরপরও আরো কমপক্ষে 2 দিন পোস্ট করেছিলেন, কিন্তু 20 তারিখ দিবাগত মধ্যরাতে তিনি করলেন চূড়ান্ত পোস্ট, এবং সেই পোস্ট নিয়ে নানা রকম চর্চা হচ্ছে। এই যে আজকে দুপুরবেলা সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে, যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ নিজে সেনাপ্রধানের সাথে ছিলেন 11 মার্চের বৈঠকে, আজকে সার্জিস আলম পুরো রিভার্স করে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে হাসনাত যে কথাগুলো বলেছে তার সাথে কিছু দ্বিমত আছে। তিনি দ্বিমতের কথাগুলো বলেছেন। আমি আর সেই ফেসবুক স্ট্যাটাস বিস্তারিত বলছি না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ হাসনাত যে দিকে যাচ্ছে, যে কথার মধ্যে আছে, সেটি নিয়ে দ্বিমত শুরু হয়ে গেছে। আজকে শুধু সার্জিস না, এর আগে গতকাল শনিবার এই যে সমন্বয়কদেরই আর একজন আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই, এটা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরেকটি দেখুন যে সার্জিস আলম যে পোস্টটি দিয়েছেন ফেসবুকে, সেই পোস্টের একটা কমেন্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আরেকজন হান্নান মাসুদ। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক। তিনি সার্জিসের পোস্টে কি লিখেছেন? এসব কি ভাই, পাবলিকলি বলছি, 2 জনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। অর্থাৎ হাসনাতের পোস্টকে ঘিরে খেলা জমে উঠেছে। কেন জমে উঠেছে? ক্যান্টনমেন্টে আসলে খেলার প্রস্তুতি হচ্ছে। ক্যান্টনমেন্ট মহাক্ষুব্ধ। আমি আজকের দিনেরই আরেক ভাগের একটি ভিডিওতে বলেছি, ক্যান্টনমেন্টে সেনা সদস্যরা, টপ লেভেল তো পরের কথা, সেনা সদস্যরা, জুনিয়র সেনা কর্মকর্তারা এবং সর্বস্তরের সেনা কর্মকর্তারা সংক্ষুব্ধ। এই সংক্ষুব্ধতা থেকে আপনাদের যদি খেয়াল থাকে, আপনারা একবার চিন্তা করুন যে গত নভেম্বর মাসে জেনেভাতে আইএলওর একটি বৈঠক ছিল। এই আইএলওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন শ্রম উপদেষ্টা, এখনো শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া।
এবং তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দূতাবাসের গাড়িতে করে সড়ক পথে জেনেভা থেকে প্যারিসে গিয়েছিলেন শুধুমাত্র ওদের তাত্ত্বিক গুরু পিনাকের সাথে দেখা করতে। আর আইফেল টাওয়ার বাপের জন্মে জীবনে দেখেনি, আইফেল টাওয়ার দেখবার জন্য। পিনাকি তাদের আত্মিক গুরু। শুধু তাই নয়, এরা প্রতিনিয়ত পিনাকির সাথে অনলাইন বৈঠক করে। দেশে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এরা সরকারে আছে, এদের সায় আছে, আর পিনাকি ওদিক থেকে উস্কানি দেয়। এখন এরা আসলে বুঝতে পারছে যে অবস্থা কিন্তু বেগতিক। সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট ক্রমেই এদের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং এদের বিরুদ্ধে ক্রমেই ব্যবস্থা নেবার জন্য ধেয়ে আসছে। সেই জায়গায় যখন ভয় পেয়ে গেছে, তখন হাসনাতের ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে অনেকে নেতিবাচক কথা বলছে। এগুলো আসলে সবকিছু নাটক। দেখুন, এদেরই আরেকজন দোসর এবি পার্টির সম্ভবত